আসসালামু আলাইকুম। আর শেখ রায়হান ভিডিওতে আমরা আজকে নিয়ে আসলাম হোমমেড ভ্যানিলা কেকের রেসিপি দিব। আজকে 2 ডিম দিয়ে আমি 1 পাউন্ডের কেক বানাবো। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, চিনি, বেকিং পাউডার আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে একটা মল নিয়েছি, এই যে এটা 6 ইঞ্চি মল। এই 6 ইঞ্চি মলের ভিতরে 1 পাউন্ড। তাই আমি এখানে যে উপকরণগুলি নিয়ে নিয়েছি, এখানে আমি হাফ যেটা নিয়ে মাঝারি সাইজের কাপটা আছে সেই কাপের 1 কাপ ময়দা নিয়েছি। বেকিং পাউডার নিয়েছি চা চামচের 1 চামচ, চা চামচ মানে মাপের এটা। আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি কর্নফ্লাওয়ার। এই শুকনো উপকরণগুলি আমি এখন একটা চালনির সাহায্যে চেলে নিয়েছি। এখন এটাকে আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে নেড়ে চেলে নেব। এই যে মিশিয়ে নিতে হবে। আর এটা 2-3 বার আমি চেলে নিয়েছি। এটা অফ চ্যানেলে আমি 2 বার করে আরও চেলে নিয়েছি। এটা ভালো করে আপনারা চেলে নেবেন। আর এখানে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। এই যে আমি ডিমগুলি কুসুমগুলি আলাদা করে ফেলবো, তাই আমি 2টা ডিম একসাথে ভেঙে তারপরে আমি কুসুম 2টা আলাদা করে এটাকে আমি ব্লেন্ডার করে নেব। যে আমার ডিম 2টি ভাঙা হয়েছে। এখন আমি এই ডিমের থেকে কুসুমটি আমি আলাদা করে দেব। তারপরে এটাকে আমি ডিমের কুসুমটি যে আমি আলাদা করে নিচ্ছি। এখন এটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে এই যে ব্লেন্ডারের সাহায্যে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এটা যখনই ফেনাযুক্ত হবে, ডিমটা একবারে লো হিটে করতে হবে, লো হিট দিতে হবে। একদম প্রথম যে একে আছে একে দিয়ে ব্লেন্ডার করতে হবে। দেখতেই পাচ্ছেন এই যে ব্লেন্ডারটা আমি করে নিচ্ছি। এখন এই যে ফেনাটা হয়ে গেছে। ডিমে যখন ফেনা উঠে যাবে তখনই নিতে হবে। আর ডিমটা নিতে হবে নর্মাল থেকে রুম টেম্পারেচারের নিতে হবে। রুম টেম্পারেচার নিলে তাহলে মনে করেন আপনাদের হবে ফ্রিজ থেকে প্রায় আধা ঘন্টার মতো 30 মিনিট মতো নামিয়ে রাখবেন। 30 মিনিট বের করে রাখলে তাহলে ওইটা দিয়ে করলে আপনার ফোমটা চুপসে যাবে না। এখানে আমি চিনি দিয়ে দিছি। চিনিটা আমি 3 বারে দেব, একবারে দেওয়া যাবে না। আর আপনারা যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ডারে গুঁড়া করে নেবেন, তাহলে আর সময়টা তো লাগবে না, সময়টা খুব কম লাগবে। তাই আমি এটা গুঁড়া করে নিয়ে নিই। তাই আমি চিনিটারে 3 বারে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে। এই যে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডিমটা ফর্মি হয়ে যাচ্ছে, ফর্মি হয়ে উঠছে চিনিটা দেওয়ার পরে। আর আমি এই কেকের ভিতরে কোনো তেল দিব না, তেলটা অপশন। আর আপনাদের যদি তেল দিতে ইচ্ছে করে তাহলে আপনারা দিলেও বেশি না 2 টেবিল চামচ দিতে পারেন। কিন্তু আমি এই কেকটার ভিতরে আমি কোনো তেল ইউজ করব না। এখন আমি কুসুম 2টা দিয়ে দিয়েছি। কুসুম 2টা দিয়ে এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ফোম হয়ে গেছে, একদম কেকের ক্রিমের মতোই ফোমটা দেখতে দেখা যাইতেছে। মনে হইতেছে যেমন হয় কেকের ক্রিমের, না এটা ডিমের ক্রিম। এখন এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে প্রায়। যে আমার ব্লেন্ড করা শেষ পর্যায়ে। এখন আমি এখানে শুকনো উপকরণগুলি আস্তে আস্তে শুকনো উপকরণগুলি নিয়ে নেব। এই যে আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি এটা ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। তাহলে ভ্যানিলা এসেন্সটা এখন আমি এর ভিতরে দিয়ে দেব। এই যে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো দিলাম। এই ছোটো 1 চামচ। আর আপনারা দিয়ে দেবেন আপনাদের পরিমাণ মতো। 2 ডিমে যতটুকু লাগে আর কি। ছোটো মেজারমেন্ট কাপের ভিতরে ছোটো মিনি আছে, ওইটা দিয়ে মেপে দিবেন যদি আপনার পরিমাণটা না বোঝেন। তা আমি এটার ভিতরে 2 ডিমের ভিতরে যতটুকু লাগে আমি ওই পরিমাণেই দিয়েছি। তাই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাই আপনারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি নতুন নতুন ভিডিও দিতে লাইক দিলে আমার ভালো লাগে, শেয়ার করলে ভিডিও বানাতে হয়। আর আমার সাপোর্ট করবেন, সাপোর্ট করলে আমার পাশে থাকবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি যে ভিডিওগুলি বানাচ্ছি আমার ভিডিওতে মাশাআল্লাহ ভালো ভিউজও হইতেছে, ভালো ক্যাটাগরি আছে। আপনারা যদি আমার ভিডিওগুলি ফলো করেন কিংবা আমার পাশে থাকেন তাহলে দেখবেন আপনারাও আমার মতো কেক বানানো শিখতে পারবেন। আমি অল্প কিছুদিনের ভিতরে মাশাআল্লাহ ভালো কেকের এই অর্ডারও পাইতেছি, আবার নিজে
সেলও করতেছি। তাই আমার আপনাদের দোয়া এসব, আল্লাহর রহমতে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আর একটু এগিয়ে যেতে পারবো। তা আমি বেশি দিন ধরে বানাচ্ছি না কেক, অল্প কিছুদিনই হয়েছে, এই মাস খানেকের মতো হয়েছে আর কি আমি কেক বানাচ্ছি। তো দেখুন যে আমি চালনিতে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, আর একটা হ্যান্ড উইশের সাহায্যে আমি একদম অল্প মানে একদম লোভাবে নেড়ে চেড়ে এটা মেশাতে হবে। একদম ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ড উইশটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে, মানে এই ফোমটা জানি একদম নষ্ট না হয়ে যায়, চুপসে না যায়। ফোমটা যেরকম ছিল ঠিক সেরকমই রাখতে হবে, তাহলে দেখবেন আপনাদের কেক একদম আমার মতোই হবে, স্পঞ্জি হবে কেকটা। মানে যদি ফর্মটা নষ্ট হয়ে যায় তাহলে আপনার কিন্তু কেকটা চুপসে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন যে একটু ধৈর্য ধরে, খুব অল্প অল্প মানে ধৈর্য ধরে খুব এইভাবে কেকটাকে করার। এরকম আমি দেখুন আমি হ্যান্ড ওয়াশ দিয়ে কীভাবে আমি করছি, এভাবে আমারও কিন্তু ক্রিমের ফর্মটা আমি যে ফর্মটা করেছি ঠিক কিন্তু এরকমই আছে, এই যে দেখতেছেন যে। আর এই কেকের ভেতরে খুব অল্প পরিমাণ ময়দা লাগে, মানে আপনার একটা পাউন্ড কেকে যে পরিমাণ ময়দা লাগে তার চেয়ে হাফ লাগে, মানে অল্প লাগে। যদি আপনার 1 পাউন্ড কেক এমনি পাউন্ড কেক বানান তো মেজারমেন্ট কাপের 1 কাপ, বড় কাপের 1 কাপ 2 ডিমে দেওয়া যায়। আর আপনার এই স্পঞ্জি কেকে তার হাফ কাপ দিতে হয়। এই যে আমি আর এটা নাইসার দিয়ে সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিতেছি। দেখুন আমার কিন্তু কেকের ফর্মটা কিন্তু নষ্ট হয়নি, যেরকমটা ছিল ঠিক সেরকমই আছে, চুপসে নেই। আর এখন আমি এই যে মলটা নিয়েছি, একটা কাগজ কিনেছি, আমার কাছে বেকিংয়ের ছিল না, তাই আমি এটা খাতার থেকে কাগজ কেটে গোল করে কেটে নিয়ে নিয়েছি, সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি। এই যে আমি দিয়ে দিচ্ছি, দেখতেছেন মলটার ভিতরে। এখন এটা আমি চুলায় বেক করব, তাই আমি এটাকে করছি। এখন আমার ওভেন নাই, মাশাআল্লাহ আমি চুলায় কেক বানাই, তারপরেও আল্লাহর রহমতে আমার কেক খুব সুন্দর হয়। আমি এখনও ওভেন কিনি নেই, তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুব শিগগিরই একটা ওভেন কিনে নেব। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি জানি সামনে জানি ভালো ভালো ভিডিও দিতে পারি, উৎসর্গ লাগে। তাই আমি একটা নাইসার দিয়ে কাটি দিয়ে আমি এটাকে ভালো করে ট্যাপ করে নিচ্ছি, ঘুরে ভেতরে যেন কোনো বাবল না থাকে, কোনো ফাটল না থাকে, তার জন্য আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটি দিয়ে এই করে এবার আমি একটু ট্যাপ করে নেব, এটাকে ভালো করে ট্যাপ করে দেব। এই যে আমার ট্যাপ করা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা সিলভারের হাঁড়ি বসিয়ে রাখছিলাম, আমি এটা ইন্ডাস্ট্রিকার ভিতরে দেব 500 বার দিয়ে আমি 30 মিনিট সময় দেব। 30 মিনিটে যে দেখতেছেন এই 30 মিনিটে আমার কেকটা একদম পারফেক্টই হয়ে যাবে। হয়তো আপনাদের চুলায় হয়তো হিট বুঝে শুনে হতে পারে। এই যে আমার এখানে কেকটা আমি বানিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম, তা আমি চুলা থেকে যখন নামাইছি তখন আর আমি ওই ভিডিওটা দিই নাই, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তার জন্য আমি ভিডিওটা দিতে পারি নাই। এই যে আমি কেকটাকে নামিয়ে, মানে আমি সকালে কেক করেছি, এখন বিকেল টাইম, মানে সারাদিন রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারে। তাই এখন আমি এই যে কেকটাকে ডেকোরেশন করতেছি। তো আমি যে এটাকে আমি ডেকোরেশন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কেকটাকে আমি শুরুতে আমার আজকে ক্রিম ছিল কম, এমনই দুর্ভাগা যে একটা কেকের অর্ডার পাইছি আর তখনই আমার ক্রিমটা শেষ হয়ে গেছে, তার জন্য আমি অল্প ক্রিম দিয়েই এই কেকটাকে কভার করে নিয়েছি। যেহেতু আমার কাছে ছিল না তাই আমি পাইপিং ব্যাগের ভিতরে 2 কালার দিয়ে নিয়েছি। যে দেখতেছেন আমি কিভাবে ডেকোরেশন করতেছি এটাকে। আর নিচে যে কালারটা দিছি ওটাও আমি 2টা কালার একসাথে মিক্স করে এই কালারটা করছি। আমি চেয়েছিলাম যে একটু ব্লু কালার মানে পাতা কালারটা দিতে, কিন্তু পাতা কালারটা 2টা কালার আমি বললাম না ক্রিমটা ছিল না, তাই 2 পদের ছিল ক্রিম ছিল, তাই অল্প অল্প করে তার জন্য আর কি আমার মিক্স করতে হয়েছে। তার সমস্যা নাই, আল্লাহর রহমতে। তারপরে কেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে আমার কেকটা বানানো শেষ, এবার আমার কেকটা দেখতেই পাচ্ছেন কতটাই সুন্দর হয়েছে। আমার ডেকোরেশন করেছি, এখন আমি এটা ডেলিভারি দেওয়ার জন্য প্যাকেটিং করতেছি, প্যাকেটের ভেতর ভরে নিচ্ছি।
প্যাকেট আছি, এটা আমি ডেলিভারি দেব। তাই এখন দেব না, কিছুক্ষণ পরে দেব। এটা এখন আমি এভাবে রেখে কিছুক্ষণ রেস্টে ফ্রিজে রেখে দেব। আসসালামু আলাইকুম।